আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো গোল্ড চার্টে আছি ১ ঘন্টার চার্টে। এটাকে আজকে আমরা টেকনিক্যালভাবে এনালাইসিস করব। গতকালকে হচ্ছে আমাদের লাইভ চলতেছিল এবং আমি গতকালকে একটা এনালাইসিস দিয়েছিলাম। সেখানে আশা করছিলাম যে গোল্ড মার্কেট আপটার্ন মুভমেন্ট নিবে। কারণ ভূ রাজনৈতিক ইস্যুতে আপটার্নে যাওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যালভাবেই মার্কেট আগাইছে এবং ডাউনফল হইছে। রাতের দিকে যদিও মার্কেট আপের দিকে চলে গেছিল, তখন কিছুটা দেখা গেছে প্রফিট নিয়ে নিতে পারছেন। কারণ আমরা যেভাবে বাই টার্নে ছিলাম সেখান থেকে আমরা একটা এসএল খেয়ে বের হয়ে গেছিলাম। তো একটা বিষয় ওইখানে দেখলাম, সেটা হচ্ছে আমার যে লাইভ চলতেছিল সেখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছিলেন, বিশেষ করে নিউ কামার। তো তারা হয়তো বা আমার চ্যানেলে নতুন, সেই কারণে অনেক কিছুই জানেন না। আহ, এই চ্যানেলটা বাংলাদেশের সর্বপ্রথম ট্রেডিং রিলেটেড চ্যানেল। বাংলাদেশের সর্বপ্রথম ট্রেডিং রিলেটেড চ্যানেল হচ্ছে এইটা। তা আমরা এক যুগের উপর পার করে ফেলাইছি এই ট্রেডিং জগতে। তা কোথা থেকে কিভাবে এন্ট্রি নিতে হবে সেটা আমরা ভালো করে জানি, কিন্তু স্কাল্পিংয়ের ব্যাপারে সেই নিয়মগুলো মানা হয় না। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকে পাগলা ট্রেডার হ্যান ত্যান, হ্যাঁ লস হয়ে গেছে কি জানি, আর একজন এমন একটা মন্তব্য করছে যে সব শেষ হয়ে যাবে। তো ভাই, দিন শেষে আমাদের অ্যাকাউন্টগুলো যদি দেখেন তাহলে প্রফিটই দেখবেন, লস দেখবেন না। আপনি আমার গ্রুপে হয়তো বা নাই, আমি যে পরিমাণ লস করছি আপনি সেই পরিমাণ প্রফিটও করেন না এখন পর্যন্ত। তো এই লসগুলো গায়ে লাগে না। লস আমরা কিভাবে করি, কিভাবে রিকভারি দিই, এখানে টিকে থাকার মূল মন্ত্র হচ্ছে এই মার্কেটে টিকে থাকা এবং লস হইলে সেটাকে রিকভারি দেওয়া। এমন কোনো পণ্ডিত এখন পর্যন্ত হয় নাই যে সে লস করে নাই। কেউ অ্যাকাউন্ট জিরো করে ফেলাইছে, কেউ লস করছে, কেউ হারায় গেছে। আর আমরা এখানে এক যুগের উপর ধরে এখানে ট্রেড করে এখন পর্যন্ত টিকে আছি। তা ওরকমের ঝরা পাতার গল্প আমাদের শুনাইতে আসলে হবে না, কারণ ওগুলো অনেক দেখছি। তো যাই হোক, আমরা টেকনিক্যালভাবে মার্কেটটাকে একটু দেখার এবং বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে মার্কেট যে আগের ট্রেন্ড জোন আছে সেই জোনের মধ্যে আবার প্রবেশ করছে, সেই হিসাবে আমরা ধরেই নিতে পারি মার্কেট একটু ডাউন ট্রেন্ডে আছে গতকালকের মতন। বাট আজকে কিছু নিউজ আছে, সেটা হচ্ছে ইউএসডি রিলেটেড। 6টা 30-এর দিকে, 6টা 30-এ হচ্ছে কোর রিটেলসের দুইটা নিউজ আছে। ওই নিউজ ততটা ইফেক্ট করবে না, যদিও ইউএসডি স্ট্রং হয় তাহলে সেটা হবে সাময়িক সময়ের জন্য। এবং ওভারঅল খাতায় নোট করে রাখুন, সেটা হচ্ছে এবছরের মধ্যে বা এবছরের শেষের দিকে 3500-600 ক্রস করার মতন পসিবিলিটি রাখে গোল্ড। আগেও আমি যে কয়টা কথা বলছিলাম, এরকমের পূর্বাভাস দিছিলাম, আল্লাহর রহমতে সেগুলো অ্যাকুরেট হয়েছে। তো এটাও আপনারা জেনে রাখেন। তবে নামতে কত দূর পারে সেই জিনিসটাও কিন্তু মাথার মধ্যে প্রশ্ন চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের নিচে যদি আমরা একটা জোন দেখি, সেটা হচ্ছে 3000 মানে পয়েন্ট বা প্রাইস যেটাই বলেন না কেন, 3220। এই প্রাইসটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট জোন। এই জোনটা যদি ভাঙে তাহলে মার্কেটকে আমরা আরেকটু ডাউনফল পাইতে পারি। বাট এই প্রাইসকে ধরে, এসএল ধরে আপনি বাই টার্নে থাকলে আপনার লস হবে না। সেই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। অনেকে বলে থাকেন হিউজ এসএল দেওয়া হয়েছে। আরে ভাই, গোল্ডে ট্রেড করতেছেন, এখানে এখানে গোল্ডে ট্রেড করতেছেন, এখানে অন্য পেয়ারে ট্রেড করতেছেন না যে 30 40 50 পিপসে এসএল মাইরা তারপরে আপনি প্রফিট নেবেন 100 200 পিপস। এটা গোল্ড পেয়ার, সেকেন্ডের মধ্যে আপনার 100 200 300 খাইয়া দিবে। তো এখানে এসএল নির্ধারণ হয় হচ্ছে সাপোর্ট জোন, রেসিস্ট্যান্স জোন, মার্কেট বুঝা যায় এইসব পয়েন্ট কোথায় আছে, ট্রেন্ড কোথায় আছে, এইটা বুঝা হচ্ছে এসএল নির্ধারণ হয়। ম্যানুয়ালভাবে অনেকে করে থাকে, যেমন আমি করে থাকি, আমি তো এসএল দিই না। তো এইগুলো নির্ধারণ করে হচ্ছে এসএল নির্ধারণ হয়। আপনার মতন 1:2:2 এইভাবে এসএলগুলো যদি দেন, দিন শেষে ইকুয়াল জিরো, এরকম একটা পোর্টফোলিও করে দেখান যে পোর্টফোলিও 6 মাস কন্টিনিউয়াসলি প্রফিট করছেন, তারপরে এইসব বিষয়ে কথা বললে হবে। তো এখানে আমরা যে জিনিসটা আজকে করব সেটা হচ্ছে, মার্কেটে অলরেডি আমরা এখান থেকে একটা সেল নিয়েছিলাম। আমার যে ভিআইপি গ্রুপ আছে সেই ভিআইপি গ্রুপে ওখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসি, এবং এই পর্যন্ত আমাদের প্রফিটের একটা ছিল, আমার লাইভ চলতেছিল, সেটা আমি অলরেডি ক্লোজ করে দিছি। আমার অন্যত্র একটা জায়গায় লাইভ চলতেছে। তো এইখানের আমরা প্রফিট নিয়ে নিছি। এখন বিষয় হচ্ছে গোল্ড কত দূর নামতে পারে আজকে। এখান থেকে যদি নামে তাহলে গোল্ডকে আমরা পেয়ে যাইতে পারি 3350 থেকে 70-এর মধ্যে। যদি এই লেভেলের মধ্যে পান তাহলে এখান থেকে আপনারা বাই নেবেন, এই লেভেল থেকে আপনারা বাই নেবেন, এবং সেটা আমাদের এসএল পজিশন হতে পারে 3320 বা 30, এই লেভেলকে এসএল ধরতে পারেন। এসএল ধরে
আপনারা বাই টার্নে এই পজিশন থেকে থাকবেন এবং আমাদের টিপি পজিশন হবে হচ্ছে 3,390 বা 80-90 এই লেভেলে থাকলেই হবে, কারণ এইখানে যে জোনটা দেখতে পারতেছেন হলুদ একটা জোন, এটা ক্রস করাটা একটু টাফ হয়ে যাবে। যদি এটা ক্রস করে তাহলে মার্কেটকে আমরা আবার উপর দিকে পাইতে পারি। সোজা কথা হচ্ছে ট্রেন লাইনটা ক্রস করতে হবে। 3,400 যখন ক্রস করে যাবে তখন মার্কেট স্ট্রংলি বাই টার্ন ধরা যাইতে পারে। তার আগ অবধি আমরা এই যে জোনটা আছে এই জোনের মধ্যে মার্কেট মারবো, মানে একটা সাইডওয়ে জোনের মতন অবস্থান করতেছে। সেটা কত পয়েন্ট থেকে? এই জায়গাটুকের মধ্যে। এই জায়গাটুক কত থেকে কত? 3,390 থেকে 3,350। 3,390 থেকে 3,350 এই লেভেলের মধ্যে এখন মার্কেট বিদ্যমান। এর মধ্যেই মার্কেট ঘুরপাক হবে এবং এই দুইটা পজিশন যদি ক্রস করে তাহলে 3,390 ক্রস করলে আপের দিকে মুভমেন্ট হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, 3,350 ক্রস করলে নিচের দিকে মুভমেন্ট হওয়ার সবচাইতে পসিবিলিটি বেশি। সো বাইতে যদি আমরা থাকি সেক্ষেত্রে আমরা 3,350-এর নিচে যে আছে 3,340 বা 30, এটাকে এসএল ধরে আমরা বাই টার্নে থাকবো। আর উপরের লেভেলে যদি আমরা মার্কেটকে পেয়ে যাই 3,390 এর আশেপাশে, যেমন এখন যে পজিশনে আছে এই পজিশন থেকে যদি আমরা সেল নিতে চাই তাহলে আমরা 3,410-কে এসএল হিসাবে রেখে তারপরে আমরা এন্ট্রিগুলো নিব। তো আশা করি এর মধ্যে থাকলে আপনারা একটা ভালো প্রফিট নিতে পারেন। এই ট্রেন্ড জোনটা আঁকার চেষ্টা করেন, তাহলে এখান থেকে আমরা বাই নিব এবং এই পজিশন থেকে সেল নিব যতক্ষণ পর্যন্ত 3,410 ক্রস না করে। 3,410 ক্রস না করে, এটা হচ্ছে এসএল পজিশন সেলের ক্ষেত্রে। আর নিচের হচ্ছে 3,340-ই ধরেন, 3,340 এসএল পজিশন হচ্ছে বাইয়ের ক্ষেত্রে। এই দুইটাকে ফলো করে আমরা বাই সেল নিয়ে একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারি। সেলের ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে প্রফিটটা নিয়ে নেবেন, আর বাইয়ের ক্ষেত্রে একটু লং রাখা যায়, কারণ হচ্ছে মার্কেট ঘুরে ফিরে বাই টার্নে থাকবে। আর সেলটা সাময়িক সময়ের জন্য আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাব, কারণ এটা বেশিক্ষণ স্থায়িত্ব থাকবে না। তো এই হচ্ছে আজকের আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ফ্রিতেই ঢুকতে পারবেন ওখানে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন। এই তো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।